বাগেরহাটের খানজান আলী মাজারের একটি ভিডিও সাম্প্রতিক সময় বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে একটি কুমিরের সামনে পা বাঁধা কুকুরকে রাখা হয় এবং সেই কুমির আস্তে আস্তে ধীরে ধীরে তার টার্গেট বা তার খাদ্য কুকুরকে গ্রাস করে। এবং এই সিনারিওটি কিছু মানুষ রূপী অমানুষ ভিডিও করে, যা আমাদের দেশে সচরাচর হয়। বাংলাদেশে এখন কোনো ঘটনা ঘটলে আগে মানুষ ভিডিও করে, দেন আপনাকে বাঁচাবে, মানুষকেই বাঁচায় না। আর তো কুকুর, আগে ভিডিও করি, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স আসবে, লাইকস আসবে, আপনার ডলার আসবে মাস শেষে, এটাই এখন মেন। তবে এই চিত্রটি যারা আমরা একটু বিবেকবান বা একটু সচেতন বা একটু মনে দয়া মায়া রয়েছে তাদের ভাবাচ্ছে। আপনি যদি দেখেন সেখানে এই কুকুরের যে চাহনিটি, যে লোকগুলা ভিডিও করছে তাদের দিকে কুকুরটি তাকিয়েছিল এবং তার চোখে একটা আশা ছিল যে না, এই মানুষগুলো আমাকে অ্যাটলিস্ট বাঁচাবে। কেউ বাঁচায়নি। কুমিরটি যখন কুকুরকে আক্রমণ করে, খাদ্য হিসেবে গ্রাস করতে থাকে, তখনও ওই অমানুষগুলা দেখতেছিল, চেয়েছে, মজা নিচ্ছিল। সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বাড়বে, লাইকস আসবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, কুকুরের চাউনিটি আজও চোখের সামনে ভাসে, কারণ আপনার মনে যদি একটু মায়া থাকে আপনি এটা চোখে ভাসবে। অ্যান্ড মূলত এটা নীরব আর্তনাদ কুকুরের এই চোখে আপনি দেখতে পাবেন। কারণ কুকুর বোবা প্রাণী, ও তো আর বলতে পারছে না যে আমাকে বাঁচা। বলতে পারার তো সুযোগ নেই। বাট একটা প্রাণীকে আমি প্রথমে ভেবেছি যে কি ব্যাপার, কুকুর দৌড়াচ্ছে না কেন বা উঠতে পারছে না কেন। পরে শুনি যে পা বেঁধে দিয়েছে। বুঝতে পারছেন কি হচ্ছে? কি হচ্ছে এটা কি বুঝতে পারছেন? মানে আমাদের সমাজে এখন কি হচ্ছে? আপনি আজ কুকুরকে পা বেঁধে দিচ্ছেন, কারণ মানুষকে দেবেন। কারণ আস্তে আস্তে তো আপনার মনে কোয়ালিটি জন্মে, বা আপনার এই যে মনে যে একটা শয়তানি রাক্ষসী ভাব, এটা তো আস্তে আস্তে জন্মে ভাই। সেটাই, কিছু বলার নেই। মানে বলতে গেলে এখন দেখতেছি ওখানে কিছু লোক বলছে যে কুকুরটি পাগল ছিল, অনেক মানুষকে এখানে কামড়িয়েছে। ভালো কথা, আমি ধরে নিলাম কামড়িয়েছে, বাট সেটা অন্যভাবে আপনারা ডিল করতে পারতেন। এভাবে প্রকাশ্যে ভিডিও করে পা বেঁধে কুমিরের সামনে দিয়ে দিচ্ছেন। একবারে সেখানে নিজেকে ভাবুন। আমাদের সমাজে তো অনেক শয়তান লোক আছে যারা রেপ, খুন এসব করে। আমরা কি তাকে কুমিরের সামনে এভাবে বেঁধে রেখে দিতে পারবো? পারবো না। সো ভাই, কুকুরকে আমরা পারলাম। আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। আমাদের সমাজে, আমাদের মধ্যে আমরা শুধু এডুকেটেডই হচ্ছি, টু বি অনেস্ট বলতে গেলে গ্রাজুয়েটেড হচ্ছি, বাট আমাদের মধ্যে যে ইমোশনাল ভাবটা সেটা আর নাই।